এই বছরে আমার হাজবেন্ডের সাথে আমার প্রথম ইফতার। সে চিটাগাং থেকে আসা উপলক্ষে আমি কি ইফতারিতে রেডি করলাম সব কিছু নিয়ে আজকে একটা ডেইলি ভ্লগ এবং রান্নার ভ্লগ শেয়ার করব। আজকে আমি বেশ খুশি ছিলাম কারণ সে এসেছে অনেক দিন পর এবং তার জন্য বেশ কিছু রান্নাবান্না করব। তো সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, এরপর পিউ দেখতেই পাচ্ছ খুবই দুষ্টুমি করতেছিল। ও ওর ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেছিল। সারপ্রাইজ গিফট দাঁড়াও, কি খুশি হলি? খুশি হলি? না, কাস্টার্ড ঠিক আছে, আরো বের করো। এনো। যাই হোক, সে আমার জন্য গিফট এনেছে এবং সুন্দর একটা ফ্লাওয়ার এনেছে, এটাই আমি অনেক খুশি হয়েছি। আর পিউ একটু সুযোগ পেলেই মানে বাইরে দৌড় দেয়, ওকে আবার এই যে ধরে আনতেছিল রুমের মধ্যে। আমাদের পিউয়ের কিন্তু ডেইলি ভ্লগ আমি মাঝে মাঝে শেয়ার করি, তোমাদেরকে কেমন লাগে জানাতে ভুলো না। এবং পিউয়ের ডেইলি লাইফের খাবার দাবারের ভ্লগ চাইলেও আমি দিতে পারি, কারণ অনেকে আছে যারা হচ্ছে বিড়াল পছন্দ করে এবং বিড়ালের টেক কেয়ার করার টিপস চাই, সো তাদের জন্য আই থিঙ্ক ভ্লগগুলো ভালো হবে। এরপর আমি একটা রুম ডেকোরেশনের একটা জুট রাগ অর্ডার করেছিলাম এবং তার সাথে একটা পিয়ার হিসেবে 2টা টি শার্ট ছিল। আমি আমার রান্না করার আগে অবশ্যই যে কাজটা করি সেটা হচ্ছে একটা সানস্ক্রিন ব্যবহার করি। অ্যান্ড কোন সানস্ক্রিনটা ব্যবহার করি আমি যে কোনো এক সাইডে ছবি দিয়ে দিব। সানস্ক্রিনটা ব্যবহার করে বেশি করে পাউডার দিয়ে সেট করে দেন কিন্তু আমি রান্না করতে আসছি। তাছাড়া আমি যদি রান্না করি সেক্ষেত্রে আমার ফেসটা কিন্তু অনেক ডার্ক হয়ে যাবে। আজকে আমরা রান্না করব হচ্ছে ইফতারির জন্য খিচুড়ি, গরুর মাংস। খিচুড়িটা অবশ্যই সবজি খিচুড়ি হবে কারণ আমার সবজি খিচুড়ি অনেক পছন্দ। তার সাথে থাকবে আলুর চপ, ডিমের চপ, বেগুনি, ছোলা ভুনা, তারপর ডেজার্ট হিসেবে থাকবে কাস্টার্ড, অনেক কিছু আইটেম তোমাদের সাথে আজকে আমি দেখাবো। আলুর চপ বানানোর জন্য প্রথমে আলুগুলাকে আমি সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে দিয়ে, এবং এখানে আমি টোটাল 4টা আলু নিয়েছিলাম। আমার আলুর চপ খেতে খুব ভালো লাগে এবং আমরা সবাই আলুর চপ পছন্দ করি বাসার, এজন্য আলুর চপটা আমি সর্বপ্রথম বানিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি সুন্দর করে ধুয়ে নিব, কারণ ছোলাটা নর্মালি কিন্তু আমরা ইফতারের সময় খাই এবং ইফতারের এই মাসে, রোজার মাসে আমরা ছোলাটা খুবই পছন্দ করি। বিশেষ করে আমার এই একটা মাস ছোলা খাওয়া হয়। আলু সিদ্ধ হওয়ার পরে ছোলাগুলোকে আমি আবার প্রেসার কুকারে দিয়ে নিলাম এবং এখানে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। আমার হাতটাকে ইগনোর করো কারণ আমার হাতটা একটু কেটে গিয়েছে, যার জন্য আমি একটু ব্যান্ডেজ করে রেখেছি। আমার এই যে ডেইলি লাইফের ভ্লগগুলো তোমরা যারা দেখো বা দেখছো, কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই জানাতে ভুলো না। এবং নেক্সট টাইম আর কী ধরনের ভিডিও চাই ডেফিনেটলি তোমরা কমেন্ট ডাউন করে জানাতে পারো। আমি নর্মালি কাটাকুটির দিক দিয়ে একটু বেশি দুর্বল, কারণ আমার কেন জানি না কাটাকুটির থেকে রান্না বান্নাটা করতে বেশি ভালো লাগে, যেহেতু হেল্পিং হ্যান্ড নাই এখন, এই জন্য হচ্ছে আমি নিজেই এগুলা টুকটাক করে নিচ্ছি। এরপর আমি ছোলাতে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ রসুন। এরপর একে একে আমি ছোলাগুলোতে দিয়ে নিচ্ছি লবণ, তার সাথে দিচ্ছি হলুদ, তার সাথে থাকছে মরিচ গুঁড়ো। এবং আমার এই মরিচের গুঁড়াটা দেখতে অনেক লাল, তার কারণ এটা হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার, যেটা ইন্ডিয়া থেকে আসার সময় আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, এটাই আমি ব্যবহার করছি, এতে করে কালারটা অনেক সুন্দর আসে। এরপর দিয়ে নিচ্ছি ভাজা জিরা, তার সাথে আস্ত জিরা, নর্মালি যেভাবে করে আর কি সেম প্রসেস ফলো করছি। লাস্টে একটু পানি দিয়ে দিলাম এবং এটা হচ্ছে এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিব রান্নার জন্য, সিদ্ধ হওয়ার জন্য আর কি সময় দিতে হবে। এই যে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম, এরপর আমরা চলে যাব অন্য রান্নার দিকে। এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছো তারা বলো যে তোমাদের ফ্যামিলিতে ইফতারের সময় কে কে হেল্প করে। আমার হাজব্যান্ড তো ইফতারেই বলো আর যেটাই বলো না কেন সবসময় আমাকে হেল্প করে রান্নার কাজে। তার কারণ একসাথে রান্না করলে আসলে ভালো লাগে এবং গল্পে গল্পে রান্নাটা হয়ে যায়, এজন্য সবসময় ও আমাকে হেল্প করে এবং আমি ওকে ছোট ছোট কাজ দিচ্ছিলাম যেগুলো আসলে হেল্প করছিল আমাকে অনেক বেশি। যেমন আলুটা ছুলে দিচ্ছিল, এরপরে যে খালা আসছিল বাসায় কাজ করতে, তাকে দিয়েও আমি কিছু কাজ করিয়ে নিয়েছি। যেহেতু এখন রমজান মাস, একটু হেল্প না করলে আসলে একার পক্ষে সব কিছু সম্ভব হয় না। আমি রান্নাটা করতে পারি বাট আদার্স এই জিনিসগুলো হেল্পের আসলে দরকার হয়। তো আমি তোমাদের ভাইয়াকে বলছিলাম যে এইগুলো আমাকে সুন্দর করে ম্যাশ করে দিতে। ও আসলে খুব মজা নিয়ে নিয়ে করছিল এবং অবশ্যই হেল্পিং করাটা খুবই ভালো একটা বিষয়, যেটা আমার কাছে মনে হয়। এরপর আমি হচ্ছে ডিম সিদ্ধ করতে দিলাম এবং কিছু বাটনা করে দিলাম, এরই মাঝে আমার ছোলাগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেল। আমি বাটনা করে নিয়ে এখন আমি চুলায় দিব হচ্ছে গরুর মাংস, এবং গরুর মাংস প্রথমে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে।
যদিও ধোয়া আসলে গরু মাংস এত বেশি লাগে না, আমি 2 থেকে 3 বার মতো ধুয়ে নিলাম। এরপর আমার জামাইয়ের অবস্থা দেখতেই পারছো, পেঁয়াজ কাটার পর থেকে তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে এবং সে আসলে খুব বেশি এক্সাইটেড ছিল যে আমি তার জন্য কী কী রান্না করব আজকে, কি করছি। সো ইফতারি আসলে বানানোর সময় মানে আসলে সবাই অনেক মজা মজা করে বানায়, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এরপরে যে আমি ছোলাগুলাকে হচ্ছে একটু শুকিয়ে নিচ্ছি, পানিটা কি শুকিয়ে নিতে হবে। এরপর আমি হচ্ছে দিয়ে দিব গরুর মাংসটা। আজকে প্রেসার কুকারের উপরে অনেক বেশি প্রেসার যাচ্ছে, কারণ হচ্ছে যে কোনো জিনিসই আজকে যেটাই বানাচ্ছি না কেন সেটাই আসলে প্রেসার কুকারের হেল্প লাগছে আমার। এরপর আমি জাস্ট এটা সবসময় গরুর গোশটা মাখা মাখা করে রান্না করতে পছন্দ করি, একসাথে সব বাটনা দেওয়ার পর এটা সুন্দর করে মাখিয়ে নিই। আমি ফার্স্টে দিয়ে দিলাম হচ্ছে লবণটা। আর যারা রোজা থাকে আসলে এই টাইমে রান্না করাটা যে এতটা টাফ, তার কারণ রমজানের সময় আসলে আমরা যেহেতু রোজা থাকি, খাবারের স্বাদটা কেমন হয়েছে, লবণ ঠিক আছে কিনা, ঝাল ঠিক আছে কিনা, এগুলো আমরা চেক করতে পারি না। বিশেষ করে আমার সবসময় সব কিছু ঠিকঠাক থাকে, আর ঝালটা একটু বেশি হয়ে যায় কারণ আমি ঝাল খেতে প্রচণ্ড পছন্দ করি, লবণটাও ঠিকঠাক থাকে। আমি মাংসের মধ্যে হচ্ছে একে একে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, তার সাথে হচ্ছে পেঁয়াজ, আস্ত রসুন এগুলো দিয়ে নিলাম। এদিকে দেখতেই পাচ্ছ যে ছোলাটা অলমোস্ট হয়ে এসেছে, এটা কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে ফেলবো। আমি গরুর গোশে সবসময় হচ্ছে আস্ত হচ্ছে যেই কাটা পেঁয়াজ এবং কাটা রসুন আছে এটা দিতে বেশি পছন্দ করি। এরপর আদার্স যেগুলো থাকে, যেমন সাথে আছে হচ্ছে গরম মশলা, তেজপাতা, তার সাথে আছে হচ্ছে লবঙ্গ, এলাচ, এগুলো সব কিছু আমি দিয়ে নিলাম। দিয়ে হচ্ছে এটা আমি সুন্দর করে হাতে মাখিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে দেন এটাকে আমি কষাতে দিব। কারণ হচ্ছে এটা যদি না কষায় সেক্ষেত্রে আমার কাছে কেন যায় না আমার রান্নার ফিলটা পাওয়া যায় না। যেহেতু আমরা ঝিনাইদহের মানুষ, আমরা এইভাবেই রান্নাটা প্রিপেয়ার করি। তোমরা গরুর গোশত কীভাবে প্রিপেয়ার করো ডেফিনেটলি জানাতে ভুলো না কিন্তু। এরপর এই যে ডিম ছোলার দায়িত্বে সে আছে, সে সব ছোলাছুলি, কাটা ধোয়া এগুলোর দায়িত্বে সবসময় থাকে, কারণ আমি মেন কাজগুলো করি আর সে একদম হেল্পিং হ্যান্ড হিসেবে আমার সাথে থাকে যখন আসে তখন। আর এই যে মাংসটা প্রায় হয়ে এসেছে, আমি যতটুকু কষাতে দিয়েছিলাম এরপর আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি প্রিপেয়ার করব বেসনটা, এবং সবসময় যখন আমি এটা করি আমি আমার আম্মুকে ফলো করি, কারণ তার বেগুনিটা এত ভালো হয়, সে কোনো চালের গুঁড়া দেয় না, কোনো কিছু দেয় না, বাট তার একদম সেম সুন্দর ফোলা ফোলা টাইপের বেগুনি হয়। আমি সেম প্রসেসটা ফলো করেছি, এখানে আমি বেসন দিয়েছি, ঝালের গুঁড়া, একটু হলুদ গুঁড়া, একটু লবণ দিয়ে ফার্স্টে একটু মাখিয়ে নিয়েছি। অবশ্যই তোমাকে হচ্ছে বেসনটা একটু ঝরঝরা করে ফার্স্টে মাখিয়ে নিতে হবে, পানি দিয়ে দিলে কিন্তু হবে না। এজন্য এটা ভালোভাবে সুন্দর করে মিশেছে কিনা এটা দেখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা এবং একটু রসুন বাটা, এটা দিলে টেস্টটা অনেক বেশি সুন্দর হয়, এবং এটা যদি তোমরা ফলো না করে দেখবা খুব ভালো লাগবে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিচ্ছি, একবারে পানি দেওয়া যাবে না, এতে করে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি জানি আমি হচ্ছে সেরকম কুক না, অনেক এক্সপার্ট কুক আছে, বাট তারপরেও আমি জাস্ট চেষ্টা করছি আমি যেটা করি সেটাই তোমাদেরকে দেখানোর। এরপর দেখতে পাচ্ছ অল্প অল্প করে দেওয়ার পরে আমার এইটার যেই ব্যাটারটা সেটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং একদম পারফেক্ট ছিল। আজকে আমি খুব এক্সাইটেড ছিলাম এবং অনেক যত্ন সহকারে কাজ করছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি চুলায় হচ্ছে একটু সরিষার তেল এবং একটু সয়াবিন তেল। এটা দিচ্ছি তার কারণ আমি হচ্ছে সবসময় আলুর চপটা একটু ভেজে নিয়ে দেন আলুর চপটা বানাতে পছন্দ করি। এজন্য আমি শুরুতে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর অল্প একটু রসুন, এটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, এবং এটা যখন আস্তে আস্তে একটু বেরেস্তার মতো হয়ে যাবে, একটু লাল লাল হয়ে যাবে, এর উপর আমি দিয়ে দেবো একটু হলুদ এবং একটু হচ্ছে তোমার ঝালের গুঁড়া দিয়ে এটা সুন্দর করে আবার একটু নাড়তে থাকবো। এটা নাড়তে নাড়তে যখন হয়ে যাবে তারপর আমি এখানে অ্যাড করব হচ্ছে আমার যেই ম্যাশ করা যেই আলুর ভর্তাটা ছিল সেটা। এটা দিয়ে আমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো এটা খুব সুন্দর করে লো হিটে কিন্তু এটা আমি একটু রান্না করে নিব, যাতে করে আলুর ভর্তার যে কাঁচা কাঁচা ভাবটা এটা না থাকে। এটা অনেকেই জানো না, তোমরা অনেকেই হচ্ছে এই কাঁচা আলু সেদ্ধ করার পরেই এটা হচ্ছে জাস্ট একবারে আলু চপটা বানিয়ে ফেলো, বাট তোমরা যদি এইভাবে একটু গরম করে নিয়ে হচ্ছে করো সেক্ষেত্রে আমি বলবো যে এটা খেতে অনেক বেটার লাগে। সো এটা করছিলাম এবং আমার হাজব্যান্ড এই যে একটু হেল্প করে দিচ্ছিল, সব কিছু একটু ক্লিন করে দিচ্ছিল যাতে করে আমি তাড়াতাড়ি করে রান্না করতে পারি। এরপর আমি চলে আসলাম আমার সবথেকে এক্সাইটিং যেই পছন্দের যে পার্টটা, সেটা হচ্ছে খিচুড়ি। এবং আমি আজকে সবজি খিচুড়ি প্রিপেয়ার করব, যার জন্য এখানে আমি দিয়েছি আলু, তার সাথে হচ্ছে দিয়েছি হচ্ছে চাল ডাল সব কিছু, জাস্ট মশলা সব কিছু দিয়ে এটা আমি সুন্দর করে মাখিয়ে তেল দিয়ে দেন পানি দিয়ে দিলাম। এবং লাস্ট টাইম এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে তোমার সবজি খিচুড়ির জন্য আমি সবসময় প্রিফার করি হচ্ছে লাউয়ের শাকের পাতা। এটা হচ্ছে দিলে খিচুড়ির টেস্টটা আরও 10 গুণ বেড়ে যায়।
ট্রাস্ট মি, তোমরা যদি এরকম করে লাউ শাকের পাতা দিয়ে তোমরা যদি সবজি খিচুড়ি না খেয়ে থাকো, ডেফিনেটলি ইউ ক্যান ট্রাই ইট। আমি বলবো যে এটা বেস্ট টেস্ট সবজি খিচুড়ির মধ্যে, আর কিচ্ছু লাগে না যদি তুমি লাউ পাতা দাও। এরপর আমি প্রিপেয়ার করে নিচ্ছি হচ্ছে ডিমের চপ। যেহেতু ডিম আমি সেদ্ধ করেছিলাম, এখানে আমি একটু ডিমের চপ বানিয়ে নিচ্ছি সুন্দর করে গোল গোল করে। আমার যদিও হচ্ছে এই গোল করাটা পারফেক্ট হবে না, বাট তারপর আমি ট্রাই করতেছি যতটুকু হয় আর কি। মোটামুটি এই যে করে নিয়েছি। আমরা যেহেতু মানুষ বেশি না, এই জন্য আমি জাস্ট এতটুকু করে প্রিপেয়ার করেছি, কারণ বেশি করলে দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাবে। এই জন্য যতটুকু দরকার ততটুকুই, যেন খাবার অপচয় না হয়। এই তো আমি একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে যে আমি এগুলো প্রিপেয়ার করতেছি। এক্সাইটেড ছিলাম বেসিক্যালি। এরপর আমি হচ্ছে হাঁড়িতে দুধটা একটু জ্বালিয়ে নিচ্ছি, তার কারণ আজকে আমি ফার্স্ট টাইম ডেজার্ট হিসেবে আজকে রান্না করব হচ্ছে এটার নাম যেন কি মনে নাই, কাস্টার্ড। এই কাস্টার্ডটা আমি হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আজকে বানাবো। আমি খুব এক্সাইটেড ছিলাম এটা কেমন হবে। প্লাস আমি কোনো টিউটোরিয়ালও দেখিনি ইউটিউবে যে এটা কীভাবে বানাতে হয় আর কি। তো আমার মনে হয়েছিল এটা জাল দিয়ে একটু ঘন করে নিয়ে এটা জাস্ট তোমার ফ্রুটসের উপর ঢেলে দিতে হয়, জাস্ট এতটুকুই কাজ মেবি। সো আমি ওই প্রসেসটাই আর কি আজকে ফলো করেছি। আমি ফার্স্টে দুধটা একটু জাল দিয়ে নিলাম, দুধ আর চিনি। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে কাস্টার্ডের যেই পাউডারটা ছিল সেটা ঢেলে দিচ্ছি। এখানে আমি আন্দাজ মতো দুধ নিয়েছিলাম এবং তার সাথে আমি 2 টেবিল চামচ হচ্ছে কাস্টার্ড পাউডার নিয়েছিলাম। আমি জানিও না যে কতটুকু দিতে হয়, এনিওয়েজ আমি সেভাবেই হচ্ছে এটা মেক করতেছি। খুব সুন্দর একটা কুসুম কুসুম কালার হয়েছিল এবং আমার ফ্রুটসগুলো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে আমি আপেল, কলা, আঙ্গুর, তার সাথে হচ্ছে তরমুজ, খেজুর, তার সাথে ছিল স্ট্রবেরি, আরও কী কী ছিল হাবিজাবি, পেঁপে থেকে শুরু করে সব কিছু দিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কাস্টার্ডের যেই মিক্স ছিল সেটা দিয়ে দিলাম, কিন্তু আনফর্চুনেটলি এটা অনেক পাতলা হয়েছে, এটা আরেকটু ঘন হলে বেটার হতো। যদিও ফর দ্য ফার্স্ট টাইম আমি করছি, এজন্য আমার আইডিয়া হলো আর কি। এরপর সবথেকে এক্সাইটিং যে পার্টটা ছিল আমার এবং সবচেয়ে পছন্দ আর কি, আমার বেগুনি। সেই বেগুনিটা আমি এই যে ভাজতে শুরু করলাম এবং বেগুনিটা না একদম পারফেক্ট হয়েছে, একদম বাড়ির আমার আম্মুর হাতে যেমন বেগুনি হতো সেই রকম। এবং বেগুনিগুলো অনেক ফোলা ফোলা হয়েছে, দেখতেই পারছো। ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, বাট আরও বেশি ফোলা ফোলা টাইপের ছিল এবং আমার বেগুনি খুব ভালো লাগে। তোমাদের ইফতারিতে সবথেকে পছন্দের আইটেম কোনটা তোমরা কিন্তু কমেন্ট ডাউন করে জানাতে পারো। আমার বেগুনি, আলুর চপ এগুলো খুব পছন্দ, এজন্য আলুর চপগুলো আমি বড় বড় করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। মানে একটা খেলে আর কি পুরো পেটে ভরে যাবে এমন অবস্থা। তো এগুলো প্রিপেয়ার করে নিলাম। এরপর খিচুড়িটা দেখলাম কি অবস্থা। খিচুড়িটা আমি আজকে প্রেশার কুকারে দিতে চেয়েছিলাম, বাট মনে হলো প্রেশার কুকারে অনেক প্রেশার পড়ে গেছে, জাস্ট এটা আমি সুন্দর করে হাঁড়িতে দিব। এরপর এই যে আমার গরু মাংসটা হয়ে গেছে। শুভ ছিল এখানে, ও আমাকে একটু হেল্প করছিল আখের গুড়ের শরবতটা বানানোর জন্য। এরপর কাস্টার্ড এই যে রেডি হয়ে গেছে। আমি উপরে রুহ আফজা দিয়েছি, যদিও রুহ আফজাটা আমি সবসময়ই পছন্দ করি, তবে ইফতারের টাইমে আমার বেশি ভালো লাগে। আমার ফ্রিজে সবসময় রুহ আফজা তো থাকেই। এবং তোমাদের কাদের রুহ আফজা পছন্দ তোমরা কিন্তু কমেন্ট ডাউন করে জানাতে ভুলো না। সো এই তো আমার হাজব্যান্ড খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছে এবং আমার ভাইও এসেছিলো আজকে অনেক দিন পর। সো আমরা সবাই মিলে বেসিক্যালি হচ্ছে ইফতারের জন্য বসলাম এবং ইফতার করতে করতে হঠাৎ করে মিলন ভাইয়ের সাথে দেখা। সে হঠাৎ করে আসছে ঢাকায় এবং ফর দ্য ফার্স্ট টাইম আমার বাসায় আসছে। যদিও হচ্ছে তাকে সেভাবে আপ্যায়ন করতে পারি নাই। তো সব কাজ শেষ করার পরে রাত্রেবেলা একটু ফ্রেশ হয়ে গোসল করে আমি এই যে টি শার্টটা পরে নিলাম। এটা তোমরা পেয়ে যাবে গিফটি 50 পেজে, কমেন্ট বক্সে লিঙ্কটা থাকছে, চাইলে চেক করতে পারো। এবং ইফতারের পর চা বা কফি আমি যদি না খাই তাহলে একদমই আমার হয় না, এজন্য সবসময় ইফতারের পর আমি চা বা কফি খেয়ে থাকি। সো দ্যাটস অল মাই ব্লগ। টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ।